দুপুরে আকাশ নিজের ঘরে জানলা বন্ধ করে নিবিড় আরামে পোশাক বদলাচ্ছিল। দরজায় খিল দেওয়া ছিল না। হঠাৎই তার মালকিন ঘরে প্রবেশ করলেন। আকাশকে সেই অন্তরঙ্গ অবস্থায় দেখে তিনি হতবাক হলেন এবং তৎক্ষণাৎ ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। কিন্তু আকাশের মনে বিন্দুমাত্র দ্বিধা বা লজ্জা ছিল না। সে শান্তভাবে নিজের কাজ শেষ করল। কিছুক্ষণ পর যখন সে বাইরে এলো, মালকিন প্রশ্ন করলেন, আকাশ, ভেতরে কি করছিলি? মালকিন, কাজের জন্য দেরি হচ্ছিল, পোশাক বদলাচ্ছিলাম। আপনি তো জানেনই, আমার মুখ থেকে আর কি শুনবেন? আমাকে দেখে তো একটু লজ্জা পাওয়ার কথা। মালকিন, আমি কি করে জানবো আপনি ঠিক তখন ঢুকবেন? আর আমি তো কোনো ভুল কাজ করছিলাম না, পোশাকই বদলাচ্ছিলাম। সেটা কথা নয়, কোনো মহিলার সামনে এভাবে থাকা ঠিক নয়। তাহলে মালিক কোথায়? তোর তাতে কি? বেশি কথা বলিস না, সব মালিককে বলে দেব। মালকিন, চাইলে আপনাকে সাহায্য করতে পারি। তোর মাথা খারাপ নাকি? কিন্তু আকাশ জানে মালিক অনেক দূরে, আর এই বাড়িতে এখন শুধু তার আর মালকিনের রাজত্ব। কিন্তু আকাশ আর কিছু বলল না। আকাশ সেখান থেকে সরে পড়ল। এই মালকিন ছিলেন অহংকারী, কিন্তু তার অপূর্ব সৌন্দর্য ছিল নজর কাড়ার মতো। আকাশ প্রায়শই লুকিয়ে তাকে দেখত, আর যখনই মালকিন তার দিকে তাকাতেন সে দ্রুত চোখ ঘুরিয়ে নিত। মালকিন সবসময় রুচিশীল, কিন্তু কিছুটা খোলামেলা পোশাকে থাকতেন। তার বয়স 30-এর কাছাকাছি হলেও দেখাতেন যেন 25। আকাশ মনে মনে তাকে বহু আগে থেকেই পছন্দ করত। যখন মালকিন স্নানের পর ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বেরোন, আকাশের বুকের ভেতর একটা অদ্ভুত জ্বালা ধরে, কিন্তু কখনো সাহস পায়নি। হয়তো সেই কারণেই মালকিনের হঠাৎ আগমন তার মনে কোনো লজ্জা জাগায়নি। এরপর আকাশ সাহসের সঙ্গে বলে চলল, মালকিন, আপনি যদি আমার স্ত্রী হতেন তাহলে আমি একদিনও বাইরে যেতাম না, সারা রাত তো নিজের স্ত্রীর কাছেই থাকতাম। সে মালকিনের সঙ্গে কোনো দ্বিধা ছাড়াই বলল, স্ত্রীর সাথে তো সময় কাটানো উচিত, কারণ সেই সময় তো মানুষের কামনা পূরণ হয়। এক রাতে খোলা দরজার ফাঁক দিয়ে আকাশ দেখল যে মালিক ও মালকিন নিজেদের ঘরে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে আছেন। অজান্তেই সে তাদের দেখতে থাকলো। নিজের মালিককে মালকিনের সাথে ওইভাবে দেখে আকাশের মনে এক অদ্ভুত ঈর্ষা অনুভব হলো। তবে সে এটাও দেখল যে মালিক দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। 20 বছর বয়সী অবিবাহিত আকাশের মালকিন ছিলেন অসম্ভব সুন্দরী এবং রুচিশীল। তিনি প্রায়শই আকাশের সাথে রূঢ় আচরণ করতেন। তাদের সম্পর্ক যেন ছিল অদৃশ্য এক লড়াইয়ের মতো। মালকিনের সেই অহংকারও যেন যুক্তিযুক্ত ছিল। তাকে কোনো নায়িকার চেয়ে কম লাগতো না। তার সুগঠিত শরীর, গোল মুখ, ফর্সা গায়ের রং আর চোখগুলো এমন ছিল যে যখনই আকাশের দিকে তাকাতেন তার দৃষ্টি সোজা হৃদয় গিয়ে আঘাত হানত। মালিক প্রায় 40 কিলোমিটার দূরের এক কোম্পানিতে কাজ করতেন। ফিরতে ফিরতে মাঝ রাত হয়ে যেত। কখনো কখনো তো তিনি আসতেনই না। যখন মালিক বাড়িতে থাকতেন না, মালকিন নিজের ঘরে একা থাকতেন। আকাশ লক্ষ্য করল মালকিন ভেতরে ভেতরে খুব একা। মালিক পর্যাপ্ত সময় দিতে পারতেন না, হয়তো তাই মালকিনের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যেত। সে দেখত মালকিন নিজের ফোনে রোম্যান্টিক সিনেমা ও ভিডিও দেখতেন। আকাশের এখন স্পষ্ট বোঝা গিয়েছিল যে মালকিনের যেটুকু প্রয়োজন ছিল মালিক ততটুকু সময় দিতে পারছিলেন না। এক সকালে মালকিনকে বিষণ্ণ দেখে আকাশ চিন্তিত হলো। মালকিন, মালিক কি বাড়ি আসবেন নাকি আসবেন না? মালকিন ক্লান্ত স্বরে বললেন, তোর মালিক তো কয়েকদিন পর্যন্ত আসবেন না, অফিসের কাজে বাইরে গেছেন। একদিন মালকিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মালকিনের শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় আকাশ দ্রুত ডাক্তার ডেকে আনলো। চিকিৎসা এবং শুশ্রূষার পর মালকিনের অবস্থার উন্নতি হলো। পরের দিন সকালে স্নানের আগে মালকিন আকাশকে ডেকে বললেন, আমাকে ক্ষমা করে দিস। আমি এই বাড়িতে আসার পর কখনো তোর সাথে ঠিকমতো কথা বলিনি, কিন্তু তুই আমার জন্য যা করেছিস তা কোনো আপনজনই করতে পারে। আকাশ মাথা নিচু করে বলল, কোনো ব্যাপার না মালকিন, আমি তো আপনাকে নিজের মনে করি। মালকিন হাসলেন, আর আকাশের প্রথমবার মনে হলো যে মালকিনের মনে তার জন্য নরম মনোভাব আসতে শুরু করেছে। আকাশ বুঝতে পারল এটা অনুভূতি প্রকাশের সময় নয়, বরং ভরসা তৈরি করার সময়। এখন সে মালকিনের সব কথা মানত, সব কাজে সাহায্য করত। ধীরে ধীরে মালকিনের মনও তার প্রতি নরম হতে লাগলো। একদিন মালকিন বললেন, আকাশ, তোর মালিক তো এখন খুব কম বাড়িতে আসেন। কখনো কখনো রাতে আমার ঘরে চলে আসিস, কথা বলবো। একা আমারও মন লাগে না। আকাশের মুখে হালকা হাসি ফুটল। তার মনে হলো তাদের মধ্যে কিছু বদলাচ্ছে, কিন্তু সে জানত সম্পর্ক এক নাজুক সুতোর ওপর টিকে আছে, যাকে সামলানো সহজ নয়। একদিন রাতে আকাশ নিজের মোবাইলে ভিডিও দেখছিল আর হাসছিল। হঠাৎই হালকা হাসি শোনা গেল। সে মোবাইল তুলে দেখল পেছনে মালকিন দাঁড়িয়ে হাসছেন। মালকিন হেসে বললেন, এখন কেন বন্ধ করলে? ভয় পেয়েছ? আকাশ ইতস্তত করে বলল, কখনো কখনো একা থাকলে মন অদ্ভুতভাবে চঞ্চল হয়ে ওঠে। মালকিন তার চোখে চোখ রেখে মৃদু হাসলেন। তুমি খুব আবেগপূর্ণ। আকাশ বলল, মালকিন, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু ভাবছি যে সঠিক সময় কখন হবে। আমি চাই না যে আপনি রাগ করেন। মালকিন ধৈর্যের সাথে বললেন, ধীরে ধীরে সবকিছু সময় ঠিক হয়ে যাবে। তুমি বুদ্ধিমান, এটাই যথেষ্ট। মালকিন প্রেমময় হাসির সাথে আবার বললেন, আকাশ, তুমি আমার ঘরে এসে কথা বলতে পারো। আমরা একসাথে বসে সিনেমা দেখব। একা আমারও মন লাগে না। আকাশের মুখে সুখ ঝলমলে হলো।
কিন্তু সে বুঝতে পারছিল যে সবকিছু চিন্তাশীলতা দিয়েই করা উচিত। ধৈর্য আর সময় সঠিক পথ। পরের দিন সকালে আকাশ যখন স্নান সেরে বাইরে এলো, মালকিন প্রেমময় হাসির সাথে বললেন, ও আজ তো বেশ স্মার্ট লাগছে। কিন্তু আকাশ চুপ করে নিজের ঘরে চলে গেল, এই ভেবে যে মালকিন রাগ না করে বসেন। কিছু সময় পর মালকিন তার ঘরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আকাশ? আমি কি কিছু ভুল করেছি, নাকি তুমি আমার উপর রাগ করেছ? আকাশ আস্তে করে বলল, না, কিন্তু তুমি বাইরে যাও আর নিজের কাজ করো, আমি এখন কিছু বলতে চাই না। মালকিন শান্তভাবে দ্বার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে গেল। সন্ধ্যায় মালিক বাড়ি ফিরলে আকাশের মেজাজ আরও বিগড়ে গেল, কারণ তার সারাদিনের আশাগুলো অপূর্ণ ছিল। খাওয়ার সময় মালকিন তার কাছে এসে ধীরে ধীরে বললেন, আকাশ, তুমি রাগ করেছো কেন? সব ঠিক আছে তো? আকাশ হালকা হাসির সাথে বলল, সেটাই, আজ একটু মন ভারী। মালকিন প্রেম আর বুদ্ধিমত্তার সাথে বললেন, দেখো, আমি জানি যে তুমি আমার সব কথার খেয়াল রাখো, এটাই যথেষ্ট। আমরা দুজন ধীরে ধীরে সব বুঝে নেব। আকাশের মন তবু বিষণ্ণ রইল। সে কঠোর স্বরে বলল, আমি ঘুমোবো কিনা এতে আপনার কি? এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাত গভীর হলে আকাশ ছাদে চলে গেল। ঠান্ডা বাতাস তার চুলে খেলছিল। কিছুক্ষণ পর মালকিন এলেন, তার পাশে বসলেন। মালকিন বললেন, পাগলা, এত রাতে ছাদে কি করছিস? আকাশের চোখে জল ছিল। আমার মন খুব অস্থির মালকিন, আমি নিজে বুঝতে পারছি না আমি কি চাই। মালকিন তার হাত ধরে বললেন, জীবনে অনেক কথা বুঝতে সময় লাগে বাবা। তুই সৎ, শুধু নিজের মনকে সঠিক পথে রাখ। দীর্ঘক্ষণ দুজনে চাঁদের দিকে তাকিয়ে রইল। একটা নীরবতা ছিল, যাতে অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। আকাশ গুরুতর স্বরে বলল, মালকিন, আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে কখনো কোনো ভুল কাজ করব না। মালকিন ধীরে ধীরে মাথা নাড়লেন আর হাসলেন। ঠিক তখনই মালিক এলেন এবং জানালেন যে তিনি 15 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাবেন। তিনি আকাশকে বললেন, আকাশ, এখন এই বাড়ির দায়িত্ব তোমার কাঁধে, মালকিনেরও ভালো করে খেয়াল রেখো। আকাশ আত্মবিশ্বাসের সাথে বলল, মালিকজি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ি আর মালকিন দুজনেরই খেয়াল ভালো করে রাখব। মালিককে স্টেশনে ছেড়ে আকাশ যখন বাড়ি চিনল, দেখল মালকিন জানলার কাছে বসে উদাস। আকাশ কাছে গিয়ে তার হাত ধরে বলল, কোনো ব্যাপার না, আমি এখানে আছি, আমি তোমার খেয়াল রাখব। মালকিন হেসে মাথা নাড়লেন। রাত দুজনের মধ্যে বিশ্বাস আর পরিচিতিকে আরও মজবুত করে তুলল। কিন্তু পরবর্তীতে যা ঘটতে চলেছিল তা দুজনেরই জীবন বদলে দিল। মালকিন কাঁপতে কাঁপতে বললেন, তোর মালিকের সাথে আমি সারা জীবন দৃষ্টি মেলাতে পারবো না। আকাশ, তুই যা করছিস তা মানবতায় আসে না, সম্পর্কে আসে না। ভাবছিস কাল যখন তুই তোর মালিকের সাথে চোখ মেলাবি, তুই কি তার মুখ দেখতে পারবি? তিনি কিছুক্ষণের জন্য থামলেন, তারপর বললেন, আকাশ, তোর মালিক তো তোকে নিজের সন্তানের চেয়ে বেশি মেনেছেন। উনি তোর ওপর এতটা ভরসা করেছেন, আর তুই সেই ভরসাটাই ভাঙতে যাচ্ছিস। আমিও মানুষ আকাশ, একা মহিলা, কিন্তু এর মানে এই নয় যে আমি নিজের দুর্বলতায় পড়ে যাব। আমি আশা করছিলাম যে তুই আমাকে সামলে নিবি, কিন্তু ভুল আমারও আছে যে তোর কথায় চলে এলাম। আকাশ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন শব্দ তার ঠোঁটে এসেই জমে গেছে। মালকিন আবার বললেন, আমার আগে থেকেই অনুভূতি ছিল যে তোর মনে কিছু ভুল চলছে, কিন্তু আমি ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ আমরা সেই মোড়ে এসে পড়েছি যেখানে থামাই সবচেয়ে জরুরি। যদি আজ না থামি তো সারা জীবনেই ভুলের আগুনে জ্বলতে থাকব। আকাশের হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করে দিন মালকিন, আমার দ্বারা খুব বড় ভুল হতে চলেছিল, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মালকিন নিজের অশ্রু মুছে বললেন, এখন শুধু ক্ষমা দিয়ে কিছু হবে না আকাশ, আমাদের নিজেকে ভেতরের শয়তানকে মারতে হবে, নিজের মালিকের সম্মান বাঁচানোর জন্য নয়, বরং নিজের বিবেককে বাঁচিয়ে রাখার জন্য। সেই রাতে দুজনে একটাও শব্দ বলেনি, কিন্তু তাদের নীরবতা ছিল তাদের প্রায়শ্চিত্ত। পরের দিন বাড়ি আগের মতোই ছিল, কিন্তু দুজনের মনে অনেক কিছু বদলে গিয়েছিল। তাদের মধ্যে এখন একটা দেওয়াল দাঁড়িয়ে গিয়েছিল, যেটা শুধু তারা দুজনেই দেখতে পারত। সেই দেওয়াল ছিল তওবার, লজ্জার আর বিবেকের। আকাশ এখন দায়িত্বশীল আর মালকিন আগের থেকে বেশি শক্তিশালী, কারণ তিনি নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ পেয়ে একটা বাড়িকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। মালিক কখনো কিছু জানতে পারেননি। আকাশ এখন মালিককে অনেক আদর করত, কারণ এখন সে জেনে গিয়েছিল যে প্রত্যেকটা সম্পর্কেই দায়িত্ব আর প্রত্যেক ভরসার নিজের একটা বোঝা থাকে। এই গল্প থেকে একটা পাঠ পরিষ্কার, ভরসা করা বুদ্ধির কাজ, কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা সবচেয়ে বড় বোকামো। স্ত্রীকে একা ছাড়া তার মজবুরিকে বাড়িয়ে দেয়, আর কোনো তরুণ পুরুষকে তার সাথে ছাড়া তার সম্মানকে বিপদে ফেলতে পারে। বাড়িকে চালানোর জন্য শুধু দেওয়াল নয়, বরং সুরক্ষা করার মতো পুরুষ থাকা উচিত।